আপনি যদি 2026 সালে নতুন মোবাইল ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে যদি এই ভিডিওটা স্কিপ করেন, তখন নিজেই কিন্তু নিজের টাকা নষ্ট করবেন। কারণ এটা কোনো প্রমোশন বা ব্র্যান্ড ভিডিও না, এটা কোনো শপকিপার না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যদি আপনি একজন বাজেট ইউজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনি দেখেন। এই ভিডিওতে একদম রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এক্সট্রাটেক ইউটিউব চ্যানেল। এই থাম্বনেইলে আপনি যে দুইটা ফোন দেখেছেন, একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে ফ্ল্যাগশিপ। কিন্তু 2026 সালে এসে এই দুইটা চয়েসই আপনার জন্য ভুল হতে পারে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ এটা কোনো ব্র্যান্ড হাইপ না, এটা একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো। 108 মেগাপিক্সেল ক্যামেরা, 12 GB র্যাম, ফ্ল্যাগশিপ কিলার, এই সব দেখে যারা ফোন কেনেন তারা 80 থেকে 90% মানুষ 3 থেকে 4 মাস পরে হতাশ হয়ে পড়েন। আজ বলবো বাজেট ফোন নিলে কোথায় ধরা খেতে পারেন, বা ফ্ল্যাগশিপ ফোন নিলেও ভুল হতে পারে। বাংলাদেশে কিন্তু আমাদের ইউজ খুব সিম্পল। ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব এসবই আমরা করে থাকি। কিন্তু যখন আমরা ফোন কিনতে যাই, তখন কিন্তু আমরা ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, ইআই টেস্ট এগুলো দেখি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা ইউজ অনুযায়ী না, মার্কেটিং অনুযায়ী ডিসিশন নেই। এখন আমরা যদি বাজেট ফোনে আসি, বাজেট ফোনে কেন মানুষ ঠকে? এই রেঞ্জে সব থেকে বড় ভুল হচ্ছে র্যাম আর মেগাপিক্সেল দেখে ফোন কেনা। 8 GB র্যাম দিলেও যদি প্রসেসর উইক হয়, তাহলে কিন্তু ফোন ল্যাগ করবেই। মনে রাখবেন, প্রসেসর হলো মোবাইলের ব্রেন। স্ন্যাপড্রাগন হলে সাধারণত স্টেবল পারফরমেন্স দেয়, আর মিডিয়াটেক বা ডায়মেনসিটি সিরিজ হলেও কিন্তু সেফ। আর স্টোরেজ ইএমএমসি দেখলে সরাসরি স্কিপ করবেন। ইউএফএস না হলে ফোন আজকাল স্লো হবেই। বাজেট ফোনে ব্র্যান্ড না, প্রসেসর আর স্টোরেজ দেখলেই 50% কাজ শেষ। এখন আসি সব থেকে ডেঞ্জারাস জায়গায়, মিড রেঞ্জ ইউজাররা। এই রেঞ্জের ফোনগুলোকে বলা হয় অলমোস্ট ফ্ল্যাগশিপ। গেমিং ফোন নিলে ক্যামেরা অ্যাভারেজ, ক্যামেরা ফোন নিলে হিটিং ইস্যু, কার্ভ ডিসপ্লে দেখতে প্রিমিয়াম, কিন্তু ভাঙলে রিপেয়ার খরচে মাথা ঘোরায়। মিড রেঞ্জে ব্যালেন্সড ফোন না নিলে আপনি না পাবেন ভালো গেমিং, না পাবেন ভালো ক্যামেরা। ফ্ল্যাগশিপেও কিন্তু আমাদের অনেক ভুল হয়। অনেকে ভাবে আমরা যদি ফ্ল্যাগশিপ নেই তাহলেই মানে সমস্যা শেষ, আর কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ট্রুথ হলো, সব ফ্ল্যাগশিপ আপনার জন্য না। নতুন ফ্ল্যাগশিপ আপনি না নিয়ে 2 বছর আগের ফ্ল্যাগশিপ ফোন নিন, সেটা আপনার জন্য বেটার চয়েস হতে পারে। ক্যামেরা কোয়ালিটি, ভিডিও স্টেবিলিটি, সফটওয়্যার অপটিমাইজেশন ও সব কিছুতে ডিফারেন্স বুঝবেন। আইফোন নাকি অ্যান্ড্রয়েড? আইফোন দেয় লং টাইম টার্ম, এবং অ্যান্ড্রয়েড দেয় ফিচার অ্যান্ড কাস্টমাইজেশন। যদি আমরা ব্র্যান্ড প্রেস্টিজের কথা ভাবি, তাহলে কিন্তু টাকা শেষ। আর যদি ইউজেবল বুঝে আমরা ফোন কিনি, তাহলে কিন্তু ভ্যালু আসবে। এখন একটা সত্য কথা বলি, বাজেট ইউজার হবেন নাকি ফ্ল্যাগশিপ কিলার হবেন, দুইটা আপনার জন্য ভুল হতে পারে যদি আপনি ইউজ না বোঝেন। আপনি যদি লাইট ইউজার হন, তাহলে ফ্ল্যাগশিপ আপনার দরকার নেই। আর যদি হেভি ইউজার হন, তাহলে চিপ বাজেট ফোন নিলেও রিগ্রেট নিশ্চিত। এখন এই ভিডিওর একটা ইম্পর্টেন্ট কথা বলি। 2026 সালে মোবাইল কিনবেন এই 3টা জিনিস দেখে। নাম্বার 1, প্রসেসর। এটা হচ্ছে মোবাইলের ব্রেন। ব্র্যান্ডের যে প্রসেসরগুলো আছে সেগুলো দেখে ফোন কেনার চিন্তা ভাবনা করবেন। দ্বিতীয় হচ্ছে ক্যামেরা সেন্সর বা ক্যামেরা কোয়ালিটি। 3 নম্বর হচ্ছে সফটওয়্যার আপডেট। এই 3টা জিনিস দেখে যদি ফোন কেনেন, তাহলে আপনি ঠকবেন না। ট্রাস্টেড রিভিউ দেখুন, কমেন্ট পড়ুন, তারপর ফোন কিনুন। এই ভিডিওটা যদি আপনার টাকা বাঁচাতে হেল্প করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আমি বলি ভিডিওর মেইন পার্ট। আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে আপনি বাজেট ফোন নেবেন নাকি ফ্ল্যাগশিপ নেবেন। বাজেটে কি কি থাকে, ফ্ল্যাগশিপে কি কি থাকে। 26 সালে এসে এই বিষয়টা অনেকের মাথা ঘোরায়। অনেকে বুঝতে পারেন না আমি ফ্ল্যাগশিপ ফোন কিনবো নাকি বাজেট ফোন কিনবো। ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর কমেন্টে জানান আপনি বাজেট নাকি ফ্ল্যাগশিপ কিনতে যাচ্ছেন। নেক্সট ভিডিওতে রিকমেন্ডেশন দেবো। ঠিক আছে, দেখা হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।